গুণটা আছে, বাট আমরা এখন দেখতেছি ওদের আদার্স গুণও আছে ওদের মধ্যে। যেমন এখানে অনেক ছোট ছোট শিক্ষার্থী অনেক ভালো ভালো নাস্তা বানিয়ে আনছে। এখানে হয়তো বা ওদের মা বাবা হেল্প করছে, ঠিক আছে, কিন্তু অর্ধেকটা ওদেরই ছিল। এটার জন্য আমি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছি। এখানে আমার সব থেকে বেশি ভালো লাগছে যে আমাদের স্কুল শুধু আমাদেরকে পড়ালেখা না, পাশাপাশি কিভাবে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে রাখতে হয়, কিভাবে আমরা স্বাস্থ্যকর খাবার নিজেই তৈরি করব খাবার, ওইগুলো আমাদেরকে শেখায়। মডার্ন যুগে যারা এখানে পিঠা এখনো খায় না, পিঠা সম্পর্কে জানে না, তাদের জন্য আমরা এখানে দিতে যাবো। পিঠাগুলোর নাম সহ আমরা এখানে রেখেছি। আম্মু পরিষ্কার তেল দিয়ে বিভিন্ন দিয়ে মজাদার মজাদার পিঠা বানিয়েছে, সাথে আমিও সাহায্য করেছি যাতে পরবর্তীতে আমিও বানাতে পারি। আমি অনেকগুলো পিঠা নিজ হাতে বিক্রি করেছি। সব ধরনের বিদেশি দেশীয় নানা ধরনের পিঠা আমরা বানিয়ে এনেছি। আমাদের অনেক ভালো বেচা বিক্রি হয়েছে। আমাদের টিচাররা আমাদের অনেক সহযোগিতা করেছে এবং তাদের আইডিয়া, আমাদের ডেকোরেশন, আমাদের গ্রুপ ওয়ার্কিং অনেক ভালো গিয়েছে। আমরা এর মাধ্যমে আমাদের গ্রুপ ওয়ার্কিং শিখেছি, আমাদের একটা বিজনেসের আইডিয়া হয়েছে। আমরা এর মাধ্যমে অনেক কিছু শিখেছি, অনেক উপভোগ করেছি। এটা আমার প্রথম অভিজ্ঞতা অন্যজনকে পরিবেশন করা, এই যে ক্যাশিয়ারের দায়িত্ব, গ্রুপ ওয়ার্কিং, এটা সত্যি দারুণ ছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আমরা এখানে তুলি পিঠা বানিয়ে আনছি, দেন পাটিসাপটা, তারপর হচ্ছে চিতল পিঠা, আতিকে পিঠা, দেন লাড্ডু আছে, এখানে খাজাও আছে, ঝাল নাস্তাও আছে, স্যান্ডউইচও আনছি, তারপর নুডলস আনছি, চিকেন বল আনছি, নাগেটস আনছি। নিজের হাতে বানানো খাবারগুলো অন্যদেরকে খাওয়ানো আমাদের অনেক ভালো লাগছে, আমরা অনেক খুশি। বর্তমান যুগের ছেলে মেয়েরা মোবাইলে আসক্ত হওয়ার কারণে অনেক কিছুর মধ্যে তারা পিছিয়ে পড়তেছে, বাট আমার সন্তান এই পিঠাগুলি উৎসবে আগ্রহ দেখিয়েছে। সে বিভিন্ন পিঠা কথা নিজে বলেছে, যার কারণে তার সাথে সাথে উৎসাহ হয়ে পিঠাগুলি বানানোর জন্য সাহায্য করেছি। তার এই উৎসাহ দেখে আমি খুব খুব খুশি হয়েছি। বাইরের পরিবেশে পিঠাগুলো নোংরা জাতীয় জিনিস দিয়ে তৈরি করে, আমাদেরগুলো আমাদের মা বানিয়ে দিয়েছে অনেক পরিষ্কারভাবে। এগুলো আমরা নিজেও খাচ্ছি, অন্যদেরকেও খাওয়াচ্ছি। আমার অনেক ভালো লাগছে। জীবনে প্রথম কত টাকা বিক্রি হয়েছে এটা হিসাব করি নাই এখনো। হ্যাঁ হয়েছে, ইনশাআল্লাহ হবে। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? কেমন হয়েছে? চিলড্রেন গার্ডেন স্কুল কর্তৃক এবছর আয়োজিত হয়েছে পিঠা উৎসব। আমরা অস্বাস্থ্যকর খাবার পরিহার করে স্বাস্থ্যকর হোমমেড খাবার তৈরি করেছি আমার বোন, মামি, আম্মুর সহযোগিতার মাধ্যমে। পত্রিকায় এবং সব জায়গায় দেখা যায় যে অস্বাস্থ্যকর পরিবেশে বানাচ্ছে, সেগুলো আমরা ঘর থেকে হোমমেড বানিয়ে এনেছি, নিজেও খেয়েছি এবং অন্যদেরকেও খাওয়ার সুযোগ করে দিয়েছি। এখানে এসে আসলে আমি অভিভূত যে এতগুলো স্টুডেন্ট এত ইনোভেটিভ কাজ করছে। আসলে দেখে যে আসবে তারই ভালো লাগবে। আসলে আমরা এখন সৃজনশীলতার দিকে এগুচ্ছি। আমাদের আসলে পাঠ্যপুস্তকের বাইরেও কিন্তু কারিগরি এবং সৃজনশীলতার দিকে আমরা এগোতে হবে। সেই ক্ষেত্রে আসলে চিলড্রেন গার্ডেন হাই স্কুল উত্তর চট্টগ্রামের মধ্যে, বিশেষ করে হাটাজারির মধ্যে আমার মনে হয় সবার থেকে গিয়ে এই ধরনের সৃজনশীল কাজ এবং এই ধরনের উদ্যোগী কাজ আসলে অন্যান্য স্কুলে তেমন একটা দেখা যায় না। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ির আসে বসন্ত বাতাসে। আমি 2024 সালে আমার 18 জন সহপাঠী সহ A+ পেয়েছি চিলড্রেন গার্ডেন হাই স্কুল থেকে। এই A+ পাওয়াটা সম্ভব হয়েছে আমাদের শিক্ষকদের আন্তরিকতা এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে। আমরা তাদের কাছে অনেক ঋণী। আমাদেরকে তারা এভাবে হেল্প না করলে আমরা হয়তো এই পর্যায়ে আসতে পারতাম না। আমরা এখন অনেক ভালো ভালো কলেজে অধ্যয়নরত আছি। 2024 সালে এই স্কুল থেকে SSC দিই। আমি সহ মোটা 18 জন A+ পেয়ে বিভিন্ন সরকারি কলেজে অধ্যয়নরত আছেন। আমাদের এই অত্র বিদ্যালয়ের সেই শিক্ষকরা যদি আমাদের যত্ন সহকারে না শেখাতেন তাহলে হয়তো আমরা এই সাফল্য অর্জন করতে পারতাম না। এর জন্য আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা চেষ্টা করতেছি আমাদের স্কুলটাকে সবার কাছে পরিচিত করার জন্য এবং আমাদের সম্পর্কে সবাই জানুক, এটাই হলো যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আমাদের এখানে যে ভালো পড়ালেখা হয় এটাও সবাই এসে একটু দেখুক। এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবার কাছে এই বার্তাটাই দিতে চাই। এটা তো আসলে একটা বাঙালির ঐতিহ্যগত একটা অনুষ্ঠান। এই যে পিঠা উৎসব, বিভিন্ন রকমের পিঠা তৈরি, পৃথিবীর মনে হয় যেন আর কোনো দেশে এই ধরনের হয় না। সুতরাং এটা বাঙালিদের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা, কালচারটা আমরা সবার সামনে তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন। এখানে এসে একটা ঘটনা আমি নিজে মনকে বুঝাতে পারছি না, এটা না বললে শেয়ার না করলে কিন্তু হবে না। স্যার ওখানে দাঁড়িয়ে আছে অফিসের মধ্যে, কিছু বাচ্চা দেখি স্যারকে এইভাবে জড়াই ধরলো গিয়ে, স্যার আমাকে 10 টাকা দেন, স্যার আমাকে 20 টাকা দেন, স্যার আমি পিঠা খাই নাই, স্যার ও খাইছে। স্যারের পকেটে এত বড় একটা 10 টাকার বান্ডিল, কাউকে 10 টাকা দিচ্ছে, কাউকে 20 টাকা দিচ্ছে। সারপ্রাইজ! আমি আসলে গর্বিত, আমি অভিভূত। বর্তমান শিক্ষা ব্যবস্থার সবচাইতে বড় ত্রুটি হচ্ছে কি টিচারদের চাইল্ড সাইকোলজি, যেটা না বোঝা। স্যার যে কত বড় মাপের একজন মানুষ, বাচ্চাদেরকে কিভাবে আপন করে নিয়েছে এটা আসলে বলার মতো না। এখান থেকেই বোঝা যায় চিলড্রেন গার্ডেন হাই স্কুলের অদূর ভবিষ্যৎ কি। আমরা খালি শিক্ষিত হয়ে নিজের কাজে ব্যস্ত থাকবো, আমার কোনো নৈতিকতা থাকবে না, সেটা আসলে আমাদের টার্গেট না। আমরা যখন শিক্ষিত হয়ে ভালো মানুষ হব, তখন আমার কারণে আমার সমাজ, আমার দেশ, সমগ্র মানব জাতি উপকৃত হবে।